হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানির অসম্ভব মজার একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সঞ্জিতাস কিচেন ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের এই পুরো রেসিপিটি। চিকেন বিরিয়ানির জন্য এখানে আমি কক মুরগি নিয়েছি 1 কেজির মতো। এতে দিয়ে দিচ্ছি মিষ্টি দই 2 টেবিল চামচ, দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ, রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি পুরোটা, 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিব। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। অপর পাশে চুলায় একটা প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম 1-2 কাপের মতো। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সামান্য পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে এবং উপরে তেল ভেসে আসবে। চিকেনটা কষানো শেষ। অপর পাশে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর অ্যাড করছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, দারুচিনি এবং এলাচ। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এতে দিয়ে দিব পোলার চাল। চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। অ্যাড করছি স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন হাঁড়িতে না লেগে যায়। কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই মাংসগুলোকে চালের সাথে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে চালগুলোকে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো চালগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/3 কাপের মতো। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 10 থেকে 12টা। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিব। এখানে 1 কেজি চালের জন্য 2 লিটার থেকে 1 কাপ কম পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসলে ঢাকনাটা উঠিয়ে নিব। এতে বাড়তি কিছু উপাদান অ্যাড করব। কিশমিশ ব্যবহার করছি 10 থেকে 15টার মতো। আপনারা চাইলে এখানে আলু বোকরা, বাদাম আর অন্য কিছু ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো বিরিয়ানি আমার রান্না শেষ। এখন শেষ পর্যায়ে ঘি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট এবং কালারফুল হয়েছে। প্যাকেট মশলা দিয়ে খুবই ইজিভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।